যে এরকম ক্ষেত্রে গণভোটটা সাধারণ জাতীয় নির্বাচনের পরেই হয়, আপনারা সেই দাবিটা আগে কেন তুললেন না, এখন বলছেন যে গণভোট অপ্রয়োজনীয়? মানে একটু খুলে বলুন। ধন্যবাদ আপনাকে। আসলে গণভোট অপ্রয়োজনীয় কথা তো আমরা বলিনি। মানে গণভোট আগে হওয়া প্রয়োজনীয় না এবং গণভোট আগে হওয়া প্রয়োজনীয় এরকম কথা আমরা যেটা বলতে বলেছি সেটা হচ্ছে যে জাতীয় সংসদের মধ্যেই তো আলোচনা হতে পারে। জাতীয় সংসদে আলোচনা হওয়ার পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো নিয়ে নতুন কিছু যেটা সংবিধানে নেই এমন কিছু বিষয় যেগুলো জনগণের অভিপ্রায় থাকা উচিত, অর্থাৎ মানে তারা গণভোটের মাধ্যমে তারা সেটা সম্মতি দেবেন, এটা তখনকার বিষয় হতে পারে। তারপরে ঐক্যমত্যের স্বার্থে আমরা যেটা চেয়েছিলাম যে জুলাই সনদটি যাতে বাস্তবায়ন হয়, অঙ্গীকারগুলোর প্রতি যাতে আমরা সব দলগুলো যাতে শ্রদ্ধা করতে পারি এবং একটা কমিটমেন্টের জায়গায় যেতে পারি, জনগণকে আশ্বস্ত করতে পারি, যেটা আপনি আপনার উপস্থাপনা শুরুতে বলেছিলেন যে পতিত স্বৈরাচারের মুখে যাতে হাসি না ফোটে। আমাদের আচরণে মানে রাজনৈতিক দলগুলোর তাদের আচরণে, কথাবার্তায়, উত্তেজনায় বা প্রতিক্রিয়াতে কোনো জায়গায় যাতে এমন একটি অবস্থান তৈরি না হোক যে অবস্থানের পরিপ্রেক্ষিতে যাতে পতিত স্বৈরাচার মনে করতে পারে এই তো নিজেদের মধ্যে লেগেছে, এরকম ধরনের একটা সিচুয়েশন, এমন একটা এনভায়রনমেন্ট যাতে তারা না পায়। তো তারপরেও যেটা আমাদের পার্টি ইমিডিয়েটলি অনেক বিষয়গুলো যেটা আমাদের নিজস্ব ভাবনার মধ্যে ছিল না, কিন্তু ঐক্যমত্যের স্বার্থে আমরা অনেক প্রস্তাবগুলি কিন্তু আমরা মেনেছি। বাট মানার পরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানে পদ্ধতিগত ব্যাপারে, বাস্তবায়নের প্রক্রিয়ার ব্যাপারে আমাদের তো ভিন্নমত থাকতেই পারে, যেটা আমরা মানে নোট অফ ডিসেন্ট আকারে আমরা সেটা প্রকাশ করেছি। কিন্তু দেখা গেল যে ঐক্যমত্য কমিশন যে সুপারিশমালাগুলো চূড়ান্ত করলেন, তখন আমাদের এই যে আমাদের যে ভিন্ন মত তো থাকতেই পারে। আপনি আমাকে যেমন মানে চা এখানে আপনি সার্ভ করেছেন, আপনার লোকেরা চা সার্ভ করেছেন, আমি পার্সোনালি পছন্দ করি চা খাই কিন্তু চিনি ছাড়া। আপনি হয়তো বলতে পারেন যে আমাদের এখানে চা দেয়া হয় বটে কিন্তু সেটা চিনি সহযোগে, এটুক তো হতেই পারে। খাওয়া এবং দেওয়ার মধ্যে কোনো সংকট ছিল না, শুধুমাত্র চিনি সহযোগে অথবা চিনি ছাড়া, মানে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোর মধ্যে তো ভিন্নতা থাকতেই পারে এবং সেটা তো অস্বাভাবিকও না। কিন্তু আমরা দেখা গেল ফাইনালি তারা যেটা রেকমেন্ড করলেন, কমিশন যেটা রেকমেন্ড করলেন, সেখানে আমাদের উত্থাপিত বিষয়গুলো, আমাদের আপত্তিগুলো, সেগুলো তারা ইগনোর করলেন না, শুধু তারা সেটাকে ডিসকার্ড করলেন। অন দ্য আদার হ্যান্ড যে বিষয়গুলো আলোচিতই ছিল না, আলোচিতই হয়নি, মানে এগ্রিমেন্ট হয়নি, পক্ষসমূহের মধ্যে মতৈক্য প্রতিষ্ঠিত হয়নি, এমন বিষয়গুলো ইন দ্য নেম অফ এক্সপার্টস অপিনিয়ন সেগুলো ইনকর্পোরেট করা হলো। যেমন আপনি যদি এভাবেই ধরে নেই যে আপনার পার্লামেন্টের ফার্স্ট 270 days it will be considered as a constituent assembly। এই ব্যাপার তো আমাদের মানে পার্টির সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি, ফলে আমাদের মধ্যে একটা মানে অনুভূতি হয়েছে যে ঐক্যমত্য কমিশন পার্টিকুলার জামাত ইসলামী এবং আপনার নবগঠিত আপনার জুলাই আন্দোলনের ছাত্রদের একাংশের একটি দল, তারা তাদের মতামতটা বা তাদের দাবিটাই প্রতিফলিত সেখানে হয়েছে। এবং এই যে জুলাইয়ের মানে দুঃখিত আপনার নির্বাচনের আগে, মানে জাতীয় সংসদ নির্বাচন আগে যারা গণভোটটা আগে করতে চাচ্ছেন, গণভোটটা কেন আগে করতে চাচ্ছেন সে ব্যাপারে কিন্তু মোটামুটি আমাদের দলের তরফ থেকে নেতৃত্বের নানা পর্যায়ে থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। বাংলাদেশের কারেন্ট যে ইকোনমিক কন্ডিশন, যে অবস্থাটা আমাদের দাঁড়িয়েছে, ঠিক এমনি একটি অবস্থায় একটা জাতীয় নির্বাচনের যে ব্যয়, যে আয়োজন, তার থেকে মোটেও কম নয় কিন্তু একটা গণভোটের আয়োজন করা। অলমোস্ট 10,000 কোটি টাকার একটা ব্যয়ের ব্যাপার আছে। আমাদের দেশের এখন অর্থনীতি একটা জাতীয় নির্বাচনের আগে 10,000 কোটি টাকা সামাল দেওয়া, অথবা 10,000 কোটি টাকা মানে গণভোটের আয়োজন করার পরে আবার একটা 10,000 কোটি টাকা ব্যয়ের মতো পরিস্থিতিতে আমরা আছি কি না। আরো আপনার টেকনিক্যাল ব্যাখ্যা আছে, যেমন ধরুন জাতীয় সংসদের দিনে যদি আমাদের প্রস্তাবটার একটা যৌক্তিক ব্যাখ্যাও ছিল, সেটা হচ্ছে যে আমরা যখন নির্বাচন, আজকে সারাদিন আমি আমার রাজনৈতিক এলাকা, নির্বাচনী এলাকায় আমি সেখানে কাজ করেছি, কর্মীদের সাথে, নেতাদের সাথে দেখা করেছি, সাধারণ মানুষের সাথে দেখা করেছি, আমাদের সেখানে কিছু প্রতিজ্ঞা, আমাদের কিছু প্রতিশ্রুতি, আমাদের কিছু লক্ষ্যের কথা পরবর্তী সরকারের বেলায় আমরা তুলে ধরেছি। সেখানে
ভোটারদের মধ্যে যে আগ্রহ হবে, নাগরিকদের মধ্যে যে আগ্রহটা হবে, তাদের প্রার্থীদের ব্যাপারে যে আগ্রহটা হবে, আমি যদি সংসদ নির্বাচনে করি স্বাভাবিকভাবে আমাকে ভোট দেওয়ার জন্য, আমাকে জেতানোর জন্য, অথবা আমার বিপরীতে যিনি দাঁড়াবেন তাকে জেতানোর জন্য, তার পক্ষে অবস্থান নেওয়ার জন্য সেখানে কিন্তু মানুষের একটা সম্মিলন ঘটবে, অর্থাৎ ভোটারদের একটা সম্মিলন ঘটবে। তাদের প্রাইমারি ইন্টারেস্ট হবে যে তাদের প্রার্থী, তাদের মার্কা জিতুক। এই তো, মানে আমি সব দলের কথাই বলছি। কিন্তু শুধুই মাত্র যখন আপনি একটা গণভোটের আয়োজন করবেন জাতীয় নির্বাচন আগে, মানে এখন তো পার্লামেন্ট নেইও, তখন যেটা হয় সেটা হচ্ছে যে আপনার এই গণভোটে মোবিলাইজ করে জনগণকে নিয়ে যেতে হবে। এই দেশের জনগণের খুব কি বেশি মাথা ব্যথা যে প্রধানমন্ত্রী একাধিক ক্রমে 10 বছর থাকবে কি থাকবে না, 2 টার্মসের বেশি থাকবে কি থাকবে না, অথবা যত টার্মসই থাকুন টোটাল টার্মটা 10 বছর। গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি হয় তাহলে নির্বাচনী ব্যয়ের কথা বলছেন, বা মানুষ কতটুকু, ভোটার টার্নআউট কি পরিমাণ হবে সেটার কথা বলছেন। এর বাইরে কি এই গণভোট জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত করার প্রস্তাবনার পেছনে অন্য কোনো কারণ আপনি দেখেন কিনা, মানে জাতীয় সংসদ নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্রের সাথে লিংক কিনা? বানচালটা আমি বলতে চাই না, কারণ কথা হচ্ছে যেখানে আমি যদি মনে করি নির্বাচনটা যথাসময় হচ্ছে, এটার যদি আমার একটা কনভিকশন থাকে, আমি যদি বিশ্বাস করি যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো সংকট নেই, নির্বাচন, মানুষ তো, জনগণ তো নির্বাচনের জন্য মুখিয়ে আছে, ব্যবসায়ী নির্বাচনের জন্য মুখিয়ে আছে, সবাই তো। এটা নির্বাচিত সরকার একটা ওকে, তার মানে আপনি মনে করেন না যে গণভোট আগেও যদি হয় তার সাথে নির্বাচনের গণভোট আগে হবে কেন? সেই প্রশ্নটা আমি আসবো, কিন্তু ষড়যন্ত্র দেখছেন না আপনি? আমি নিশ্চয়ই কেন ষড়যন্ত্র দেখব না। আমি মনে করি জাতীয় সংসদ নির্বাচনে অন্য কোনো ভোট বাঞ্ছনীয় নয়, কারণ জাতীয় সংসদ নির্বাচনটা একটা নির্বাচিত সরকার, জনগণের পাওয়ার একটা লেজিটিমেট দাবি জনগণের আছে, এবং এই নির্বাচিত সরকারের সাথেই আন্তর্জাতিক শক্তি, বিশ্ব সম্প্রদায় তারা ডিল করতে চায়।